দেখো আমার এক মা জননী এসেছে, এই দিকে দাও। এই এতক্ষণে গানটা মনে হচ্ছে জমলো, দেখেছ? এইরকম করে মাল না পড়লে ভালো লাগে, শুধু শুধু গান করছে। বাঁকুড়া হইলে তখন 1000 টাকা পড়ে যেত। ও মেয়ে ছেলে বলে সাহস করতে পারছে না, বললে হারি মা হচ্ছে একজন, হ্যাঁ খুব ভালো থাকবেন, শান্ত আপনি হয়ে যাবেন শান্ত। মা জননী খুব শান্ত মেয়ে ছেলে, ওনার নাম হচ্ছে ক্ষান্তবালা দাসী। কার দাস? গৌড়ের দাস নাকি বাবা? ওই জন্য দেখুন কলিতে সব দাস লেখে না। বাউলে যত পদবী আছে, ব্যানার্জি হোক, চাটার্জি হোক, মুখার্জি হোক, আর মনে করুন যাই হোক, সে দেখুন যে কোনো হোক, সব একবারে দাস। দাস হয়ে গিয়েছে। কার দাস? মহাপ্রভুর দাস, গৌর হরির দাস, দেখে না? সব তার দাস, কৃত দাস হয়েছে। তাই ক্ষান্তবালা দাস তো নয়, দাসী আমার মা জননী। 50 টাকা দিয়েছে। আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি গৌর হরির কাছে, এই 50 টাকা যেন ব্যাংকে 50,000 ঢুকে যায়, না কি বলছেন? হ্যাঁ ঢুকে যাবে না? একবারে এপারে করি দিলে পরপারে আর করি লাগবে না। সেই জন্য বলছি শোনো, সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়। গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। দীক্ষা গুরু হয় মর্তালা, শিক্ষা গুরু চাবি, মাপকাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। বলছেন সে আসতে নবদ্বীপের বাঁধাঘাটে শ্রী চৈতন্য পাঁটা কাটে, নিত্যানন্দ ধরেছে দুটি ঠ্যাং। নবদ্বীপের নেড়ানেড়ি ভুড়ি নিয়ে কারাকারি, আর মুড়ি নিয়ে পালায় গো। মানে মুড়ি চাচর কেস মুড়িয়েছিল, বর্ধমানে চলে গেল, বর্ধমানে চলে গেল। শোনো আমার দাদুর কথা, জয়দেব সেদিন একটা গীত গোবিন্দ রচনা করেছিলেন হরি নামের গুণে, হরি নামে নাকি বাবা? হরি নামের গুণে, হরি নামে, হরি নামের গুণে, হরি নামে। জগতের প্রতি জগৎ কৃষ্ণ সেদিন নামের গুণে এসেছিল, তার ভক্তি প্রেমের দ্বারাই সেদিন কি করলো? নিত্য নিত্য জয়দেব আমার গঙ্গা স্নানে যায়, ওই বর্ধমানে উত্তমপুরে আপনাদের জানায়। উদ্ধন্ত মেলা বাবা গো হয়ে থাকে জানি, সেই উদ্ধমপুরে ঘাটে তিনি স্নান করতে যায় শুনি। নিত্য নিত্য জয়দেব হাইরে মরি হাই, সেদিন আমার পদ সেবা গো করে মহাশয়। এইবার শয়ন দেখে আমার গো কি কর্ম যে করে, ওই একটু থালাতে প্রসাদ বাবা পদ্মাবতী নাই ওরে। একদিন আমার জয়দেব দেখো স্নান করতে গেল, এমন সময় গোবিন্দ আমার দ্বারে দাঁড়িয়েছিল। পদ্মা গো তাড়াতাড়ি আমি চলে এসেছি হাই, আমি তোমাকে আদেশ করছি শোনো আমার ঠাই, আমাকে দিয়ে দাও না তোমার ওই সেবা তাড়াতাড়ি জানি। পদ্মা বলছে স্বামী গো শোনো গুণমণি, আজ কেন তাড়াতাড়ি তুমি সেবা নেবে বলো দেখি মোরে? সত্যি কথা বলছি আমি তোমার আগাগারে, আগে নিজে তুমি সেবা করছো, আগে গোবিন্দ সেবা দেবে, তবেই তো তোমার সেবা অগ্নি হয়ে যাবে। এই কথা যখন আমার বলিবারে দেয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্যকারে তত্ত্ব কথাই আমি বলে যাই। ওই আমার দাদু তুমি শোনোই আমার ঠাই। স্বামীর আদেশ দেখো পালন করার পরে কি করলো জয়দেব বাবা দেখুন বিচার করে। সঙ্গে সঙ্গে ভগবান কে হাতে ধরে বসিয়ে দিল, যেমন রন্ধনে করেছে আমার পদ্মাবতী বলো, সেবা দিয়ে দিয়েছে, সেবা করেছে আমার গোবিন্দ। সঙ্গে সঙ্গে কি কর্ম করিল, শয়নের পক্ষে নিয়ে গিয়েছে, শয়নেতে গেল। শয়ন দেখে তৈল মর্দন করেছিল, অর্থাৎ পদসেবা করেছে। গোবিন্দ সুন্দরভাবে শুয়ে আছে, নিত্য নিত্য স্বামীর একটু প্রসাদ যেমন নেয়,
আমরা কি করি, ওই নিত্যানন্দ গৌর হরি চরণে নিবেদন করলে সেটা নৈবেদ্য হয়, সেটা হচ্ছে প্রসাদ। আর গোবিন্দ খেয়ে, ভগবান যা খেয়ে উচ্ছিষ্ট উগুলে দেয়, সেটা হচ্ছে মহা মহা প্রসাদ। সেই কলিযুগের মধ্যেখানে পদ্মাবতী একমাত্র পেয়েছিল নাকি বাবা, তার ভাগ্য হয়েছিল। কেমন তোমার সেই কলিযুগে সেই আমার নারী দেখো, পতিব্রতা সতী দেখো, কেমন স্ত্রী দেখো, কেমন সহধর্মিণী দেখো, সঙ্গে সঙ্গে ওই একটু প্রসাদ যেই বদনতে দিয়েছে। আর আসল জয়দেব বাড়ি এসেছে, কি তোমার ব্যবহার, আমার আগে নিত্য নিত্য করছো তুমি আহার, তুমি না সতী নারী, তুমি আমার আগে সেবা করছো। বলে এমন কথা বলো না, আমার স্বামী যেজন ঘরে রয়েছে তাকে আগে সেবা দিয়েছি, কত সেবা করেছি, শয়নে গিয়েছে, তবেই তো আমি একটু প্রসাদ নিয়েছি। বলে ঘরে চলো তো একবার দেখে আসি তোমার কই সেই তোমার আসল স্বামী। ঘরে গিয়ে দেখছে আর তো গোবিন্দ না আছে। সুন্দরভাবে বাঁকা হাতে সুন্দর করে লিখেছেন শ্লোকের বাকি অংশটুকু, ভক্তাধীন ভগবান গোবিন্দ মধুসূদন সম্মুখে দাঁড়িয়ে কলিযুগের মধ্যেখানে নামের গুণে মহিমার দ্বারায় সেই গোবিন্দ নেমে এসেছে। মকরন্দ গন্ধ তখন নাসিকাতে গিয়েছে। জয়দেব বলছে পদ্মা তুমি ধন্য, এতদিন আমি কিন্তু গোবিন্দ রচনা করলাম, আমি কৃষ্ণের দেখা পেলাম না, আমি ভগবানের দেখা পেলাম না, ধন্য তুমি নারী। আজ তোমার ওই একটু পোশাক আমার বদনে দাও না তুলে, 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 ওরে সদাই ভাসে নয়নের জলে, আমার বদনে দাও না তুলে। সেই জন্য মাঝে মাঝে ভোগরা করতে গেলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এটা হচ্ছে ভোগ রাগ দেয় নাকি বলছেন, তখন আবার নেচে নেচে বাবারে ঠাকুর যদি একটু পাতলা হয় বাবা তার আবার নাচুন কুচুন কত বুঝতে পারছেন। তাহলে শুকনো কথায় চিড়ে ভিজবে না, কাটাবার জন্য তার কাম কামনা বাসনা লোভ ক্রোধ যজ্ঞের দ্বারাই ঘিত দিয়ে আহুতি করতে হয় নাকি বাবা, ঠাকুর মশাই দেয় না? তাহলে কেন দেয়? তার দূষণটাকে কাটাবার জন্য, এই পরিবেশটাকে সুন্দর করে তোলার জন্য। বুঝতে পেরেছো? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9:30 দিন আমি, তোমাদের ক্ষেতকাল যদি বলতে যাই তো কম বলে লম্বা চালিয়ে যাবে। এই দেখুন, এই আমার দাদু আর আমার একটা ঠাকুমা জানেন, কাশি নামে একটা ছেলের সঙ্গে ভাব ছিল, কাশি কাশি এ পাড়া ও পাড়া, আর ভুলবশত বিয়ে হয়ে গেছে। আপনাদের গ্রামে কাশি আছে নাকি? এই দেখুন আমাদের এক কাশি বসে আছে, তবে এ কাশি সে কাশি নয় বাবা। তার ডাক্তারের কাছে গিয়েছে, দিয়ে বলছে হ্যাঁ ঠাকুমা তুমি কি করতে এসেছো? বলছে বাবা আমার মাথা ঘুরছে। বলে আমার মাথা ঘুরছে, ভালো মাইক ভাই সুন্দর, তোমার ভালো সাউন্ড। বলে আমার মাথা ঘুরছে, খেতে পাচ্ছি না, মুখে রুচি নাই, হাত দূর দূর করছে, সব দেখে দেখে ওষুধ দিতে বলছে হ্যাঁ মা কাশি আসে তো। এ মনে মনে ভাবছে কোন ওয়াজাতরা বলে দিয়েছে, কাশির সঙ্গে আমার ভাব ছিল। ও জানলো কি করে ঠাকুমা মনে মনে ভাবছে হ্যাঁ মা কাশি আসে তো। ও তখন চারিদিকে তাকিয়ে দেখছে, তাই তো আশেপাশে তো কেউ নাই। তা বলছে বাবা যখন আমার বয়সটা কাঁচা ছিল তখন 5 বার করে আসতো, বুঝতে পারছেন? আর এখন আমার বয়স হয়ে গেছে, এখন আর কাশি আসবে কি? আমার বাড়ির পিছন দিয়ে মানে 5 দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মারে না। দাদুর হয়েছে শুনলাম না, এ কোন কাশির কথা বলছে? ডক্টর বলছে সর্বনাশ। আমি কি জিজ্ঞাসা করলাম আমার কি হইল রে? বলো মা তোমার দেহেতে জরা ব্যাধি কাশি আছে? বলছে ও, আর আমি ভেবেছি উল্টো। বলছে দেখো ওই কাশিটা সন্ধ্যেবেলায় আসে 7টায় আর 12টাতে যায় নাকি বলছেন? আমাদের টাইম কত? ঘন্টার পর ঘন্টা, কারো 1.5 ঘন্টা, কারো 2 ঘন্টা, 8টা 9টা 10টা টাইম মেনটেন করেছি। আমরা কি করেছি? অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি, বিনা পয়সায় রক্তদান শিবির করেছি। কি ভাই ব্লাড ব্যাংকে চলে গেলে রক্ত পাবে না? দাদুর যদি গোটা বডিটা ফ্র্যাকচার হয়ে যায়, ওই 2বার ওদের হাতে কি ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ দেখবে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলে পারে, করালে পারে ভালো হয়ে যাবে। আর ওর যুগে কান্না ছিল, ধৃতরাষ্ট্র
অন্ধমনি কানা ছিল, চোখ ফিরাতে পেরেছে, চোখে লেস ছানি পড়লে লেসটা একটু বসিয়ে দিলে পরে আবার দিশায় চলুন, আই ডোনেশন করলে পরে কত সুন্দর হবে, হবে না? কি বলছেন, হবে না? আর এদের কি হবে? কিছুই হবে না। ঠ্যাং যদি ভাঙতো তো ঠ্যাং ভেঙে পড়েই থাকবে না, কি বলছেন? ওষুধের ব্যবস্থা হবে না, বুঝতে পেরেছ? আমার যুগের কথা তুমি শুনে চলো ভাই। তোমাদের খিটকাল করলে পারে কি জানো? কম্বলে লোম বাঁচা কেন বললাম না? বাবারে বাবারে, এদের স্বভাব চরিত্র ভালো নয়, ভালো একটা। এই দাদুর যুগে লোকটাকে দেখুন, নাম যারে বৃহস্পতি, বলতেই আমার মায়ের ক্ষতি, দেবতাদের গুরু হয়ে গেল বৃহস্পতি। একদিন দেখো মমতাকে হরণ করিয়েছিল, করে না? দীর্ঘতম পেটের মধ্যে ছিল মহাশয়, 10 মাসে গর্ভবতী সেই জনাহাই। যদি কোনো নারী থাকে 10 মাস গর্ভবতী, জোরি করে বলাৎকার করলে পারে তারে প্রতিদান যদি করে অমঙ্গল হয় ঘরে ঘরে। বিচার করে দেখো মোরে, সম্মুখে দাঁড়িয়ে বলি তোমারে, কি বলিব আমি? এমন সময় বলছে যে কামসাই, এই কুকর্ম করতে এলে তুমি, তোমাকে অভিশাপ দিলাম, তুমি কলিযুগে শকুন হয়ে জন্ম নেবে। ভাগার খেয়ে খেয়ে অগ্নি বেরাবে। এই শকুন পাখি হয়ে, শকুনিয়া শকুন পাখি নাকি বলছেন, এই শকুনি হয়ে জন্ম নিয়েছে দেবতাদের গুরু বৃহস্পতি। এই যে তোমার লোক আগেকার যুগে, তোমার সে কালের লোক, তাহলে 33 কোটি দেবতা বলছে না, দেবরুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে দেব রাখিবারে নারে, নাকি বাবা? তাহলে সেই বৃহস্পতি নিজের ভাইয়ের স্ত্রী উত্তপ্ত, যার নাম মমতা, মায়া মমতা নয়, একটা মেয়ের নাম হচ্ছে মমতা। বলো না মায়ার মমতা, আমি শুনবো না। মমতাকে হরণ করলো, বলাৎকার করেছিল। তুমি আমার কলিযুগে বিচার করছো? আমার যদি ওই 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইলো, দেখলো সকলে, নাকি বলছেন? হ্যাঁ, প্রথমে তো একটু টাচ করলে পরে কি করছে, তাকে একবার সংশোধনাগারে দিয়ে দিচ্ছে, দেয় নাই বলুন তো? কি তার বিচার হয়, তার জেল হয়, তার জরিমানা হয়। কিন্তু তোমার যুগে কোনো জেল নাই, জরিমানাও নাই। এরা ভাসুর হয়ে ভাদর বউর কাপড় ধরে টানে, নামজার দুর্যোধন দুঃশাসনকে দিয়ে দ্রৌপদীর কাপড় টেনেছিল, জানে না? তাকে উলঙ্গ করতে চেয়েছিল, কিন্তু একজনা ছিল, সেই কাপড়টা তার আবার নিজের কাপড় জুটে না, সে আবার পরের কাপড় জুটাই। সেও তো তাই, প্রথমে ভুল, মানে গোড়াতেই ভুল আর চপে চুল, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? প্রথমেই ভুল আর চপে চুল, বুঝতে পারছেন? সেও আবার ওকে বাঁচাইতে দিয়েছে। সেও তো মনে করো ও মামির সঙ্গে প্রেম করেছিল, করে না? কে করেছে? স্বয়ং ভগবান। আপনারা যেন রাগ করবেন না। কৃষ্ণধন দেখবেন বাউলে মাঝে মাঝে একটা করে একতারা নেয়, দাঁড়ে নাই রে রে, দাইরে না রে, নাই রে না রে না, সুর দেয় না ভাই মেলায় খেলা, ওই অগ্রদেবের মেলা আসছে দেখবেন দিয়ে দেবে, বলছে দাঁড়ে না রে কইতে মানে সুরটা দিয়ে দাও। সেটা তখন বলছে সাদের ভাঙবে রে, ওমা গালে হাত দিয়েছেন, চিন্তা ধরে গিয়েছে নাকি না পুঁয়ের মাথা দেখতে এসেছো? সাদের ভাঙবে রে, তুই ভালো তোর মামা ভালো নয়, 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 তুই ভালো তোর মামা ভালো নয়। ভাঙনে গেল তাই দুয়াতে আমি বাজু ধরতে যা, ওই
হেসেন না, ভেতরটা লঙ্কা বাটার মতো জ্বলছিল আমার। গায়ের মাঠে দুধ না পেয়ে ও মা ভাগ্নে তৈরি নরে নাই সাথে ভাগ্নে ভালো করে মামা ভালো নাই সাথে ভাগ্নে ভালো করে মামা ভালো নাই। এ বলছে সদর ভাগ্নে নই আমি, কলা তলায় পদ রেখো মাম্মি। কি গো গোসাই, তাহলে কত বড় এ ঠেকতালো, সে তো মামির সঙ্গে পীড়িত করিস না, কি বলছেন? তাহলে লজ্জা লাগে না? তাই সেদিন আবার ওই দ্রৌপদীর কাপড় জুগিয়ে দিয়েছে, বাঁশি বাজিয়েছে বাবা, কদম ডালে কদম ডালে কদম ডালে কদম ডালে। তার জরিমানা আছে, তার ফাঁসি আছে, তার জেল আছে। তুমি এমন কথাই আর বললো না, তোমার কাছে দাদু বলিস হলো গৌরহরি সেদিন বলেছিল, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে না। কথা দিয়েছিলেন গৌরহরি, 4 জায়গায় থাকবো আমি। কোথায় জানো? বিষ্ণুপ্রিয়ার শয়নে, সচিবাতার রন্ধনে, নাম সংকীর্তনের মাঝখানে, আর শিবাস আঙ্গিনে। তাহলে নামই আমাদের বড়, নাকি বলছেন? এই নাম ছাড়া মানুষের কিছু নাই বাবা, নামের মহিমা। তাই বলছে, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু জোরে, জাগিয়া দেখিবে নিমায়না। জগৎবাসী দেখিবে সবাই। কেন? চাঁদ কাজীকে উদ্ধার করতে হবে, চাপাল গোপালকে উদ্ধার করতে হবে। সেদিন কাজী উদ্ধারের জন্য গৌরহরি এসেছিলেন। তাই অন্তধানের নীলাটা মহাপ্রভু নীলাচলে যখন যায়, তার সঙ্গে গোবিন্দ ঘোষও সাথে দিয়েছিল, নাকি বলছেন? ওই গঙ্গার তীরে সুন্দরভাবে একটা ওই পারে আশ্রম করে তিনি যখন নগরে নগরে ভিক্ষা করতেন, গৌরহরি সেবা দিতেন, তার চান করিয়ে দিতেন, তার সুন্দরভাবে গামছা দিয়ে মুখ মণ্ডল মুছিয়ে দিতেন, তার কাপড় পরিধান করতেন। সাথে সাথে কি করতেন? নগরে নগরে ভিক্ষা করে আনতো, নাকি বাবা? দিয়ে গৌরহরিকে দিত। সেবা নেওয়ার পর মুখশুদ্ধি চেয়েছিল। সেদিন গোবিন্দ ঘোষ সাথে সাথে বলেছিল, যাও তুমি আমাকে মুখশুদ্ধি দাও। তো পাশের গ্রাম থেকে গিয়ে ভিক্ষা করে 2টো হরিতকি পেয়েছিল। একটা হরিতকি নিজের কোঁচরে রেখে দিয়েছিল, আর একটা মহাপ্রভুকে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পরের দিন আবার যখন সেবা নিয়ে বললো মুখশুদ্ধি দিয়ে দাও, কোচর থেকে বাইর করে তখন গৌরহরির হাতে দিয়েছিল, মহাপ্রভুর হাতে। বললো, তোমার এখন অন্তরে ভোগের বাসনা আছে, তুমি আমার সঙ্গে পরিত্যাগ করতে পারবে না, তুমি আমার সঙ্গে যেতে পারবে না, তুমি যাও সাধন ভজন করো গা, সেইখানে চলে যাও। দেখবেন ওই বাসুদেব ঘোষ আছে একটা, ওই আমাদের বর্ধমান জেলায় কুলাই গ্রামে। আর এদিকে গোবিন্দ ঘোষ আছে, নাকি বাবা? তাই না? গুরুদ্বীপে গোবিন্দ ঘোষের আজ পর্যন্ত দেখেছেন সুন্দরভাবে। তাই তিনি যেতে যেতে কি করলেন? একাই নীলাচলে চলে যাচ্ছে। বলছেন না, তোমার অন্তর্লীলাটা কি? জগন্নাথের কাছে তিনি পুরীধামের মধ্যেখানে তিনি বিলীন হয়ে গিয়েছেন, নাকি বলছেন? কেন বলুন তো? না, সেই জগন্নাথের বিগ্রহের মধ্যেখানে তিনি তার দেহটাকে সমাপন করলেন। নিজের দেহতে সম্মুখে দাঁড়িয়ে তিনি কিন্তু সেইখানে বিলীন হয়েছিলেন। যার জন্যে সেদিন বলেছিল, যাও মানুষের মধ্যেখানে ভোগের বাসনা থাকলে আমার পথটা একাই চলা, একাই চলতে পারবো। তাই সেদিন বলছে, মাথায় বাঁধবো নামা বলি, আমি কাঁধে নেব ভিক্ষার ঝুলি।
আমার গৌর হরি সম্মুখে দাঁড়িয়ে সেই বর্ধমান জেলায় ওই নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম দিতে গেলেন। শিবাসাঙ্গিনায় যখন গিয়েছিল সেদিন একটা প্রেমের সন্তান জন্ম দিয়েছিল। আপনারা জানেন রজবীর্য নিয়ে সন্তান জন্ম হয়, কিন্তু মনোজা সন্তান হয়, বরের দ্বারাই হয়, পুত্রের দ্বারাই হয়। তাই আমার কলিতে গৌর হরিও তো একটা প্রেমের সন্তান জন্ম দিয়েছিল। সঙ্গে সঙ্গে মন্তসরে থানা বাবা সবার আছে জানা, দেনুর পুসুর গ্রামেতে জানেন জ্ঞানীজন, নামে জানে নারায়ণী জানেন মহাশয়। আমার শিবাসাঙ্গিনায় দেখো গৌর দাঁড়িয়ে যায়, শিবাসী বলে গৌর হরি গো তোমার কাছে গাই, আমার দ্বারে এসেছো তুমি আজ দেখো আমার বৈষ্ণব গোসাই, তাই তোমাকে আমি দেব সেবা, কেমন করে সেবা দেব তন্ডুল বলতে নাই বাবা আজ ওরে তব, কি করিল নগরে নগরে আমার ভিক্ষায় চলে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এবার নগরে নগরে আমার মাধু করি জানি, অমনি বাবা করিয়ে আমি জানেন মহাজ্ঞানী। সম্মুখে দাঁড়িয়ে যখন মাধু করি দিল, এদিকেতে নারায়ণী কি কর্ম করিল, অমনি আমার যখন বাবা স্নান করতে যায়, এদিকেতে গৌর হরি আপনাদের জানায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আমার শিবাসাঙ্গিনায় এসে দেখো গৌর দাঁড়ায়, শিবাসাঙ্গিনায় সেবা নিয়ে রাস্তা দিয়ে গৌর যখন চলে যাচ্ছে, সবাই প্রসাদ পেয়েছে কিন্তু নারায়ণী পায় না। নারায়ণী বলছে কাকা সবাই তো মহাপ্রসাদ পেয়েছে, কিন্তু আমি বঞ্চিত হলাম কেন? বৈষ্ণবের প্রসাদ তুমি আমার বদনেতে দাও। বলো ওই দেখ নারায়ণী, ওই দেখ রাস্তা দিয়ে গৌর হরি চলে যাচ্ছে, মুখশিত ছিল মুখশুদ্ধ, বয়ানের মধ্যেখানে তাম্বুল্য অধরে থেকে নিয়ে পানের পিচ ফেলতে ফেলতে চলে গিয়েছে। নারায়ণ বললো আমাকে প্রসাদ দাও। বলে ওই দেখো পানের চিবা আছে, অর্থাৎ পিচ যাকে বলা হয় বোল, ওই বোলটা নিয়ে সঙ্গে সঙ্গে যে পানের পিচ একটুখানি মুখে নিয়েছে, আর ছিবড়ে গুলো দেখবেন পানের মধ্যেখানে থাকে বাবা, ছোট ছোট থাকে না, তো মহাপ্রসাদ খেয়ে কৃপা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যেই মহাপ্রসাদ খেয়েছে অমনি গর্ভে তখন ৫ মাসের গর্ভ তার বেড়ে গিয়েছে। নারীরা যত ছিল কলিযুগের মধ্যেখানে কানাকানি করেছে, নারায়ণী এ কেমন নারী, এ বিধবা, এ স্বামী নাই, তবু কেমন সন্তান সম্ভবা হয়ে গেল। সেই কথাটা শিবাসাঙ্গিনায় চলে গিয়েছিল। শিবাস বলেছিল নারায়ণী তুই এত বড় কুলে আমার কলঙ্ক দিলি, আমি সমাজের মধ্যেখানে কেমন করে মুখ দেখাবো তুই বলতে পারিস? সেদিন লজ্জা ঘৃণার ভয়ে নারায়ণী কি করেছে, কাটোয়ারে কাছে বাবা দাঁই হাতে ছিল, দাঁই হাতের ঘাটে বাবা নারায়ণী গেল। নারায়ণী কি করিল হাইরে মরি হাই, একটাই আমার দড়িয়ারে কলসি যে নাই, দড়িটাকে কলসির মুখে বেঁধে দিল, নিজের গলায় দড়িখানা বেঁধে নিল ভালো। এমন সময় গঙ্গা জলে ঝাঁপ দিতে যায়, গর্ভ থেকে ছেলে বলছে মা গো তুমি মরো না, মা তুমি যদি সত্যিকারে মরে যাও তোমার মাতৃ ঋণ শোধ হবে না। আপনারা জানেন এই মায়ের ঋণটাকে শোধ করার জন্য গৌর হরি সেদিন কি করেছিলেন, জগৎবাসীকে দেখাবার জন্য, সমাজকে দেখাবার জন্য, ওগো কলিযুগের মানুষ, তাই গর্ভের মধ্যেখানে সেই সন্তান বলছে মা তুমি পুনরায় দেনুর মুসরি গ্রামে ফিরে যাও। দেনুরে ফিরে এসেছে, যত নারীরা সবাই তার ধিক্কার দেয়, অদ্বৈত আচার্যকে বলল আপনি গর্ভে কান লাগিয়ে দেন, আমার গর্ভের মধ্যেখানে কে আছে, সেই সন্তানই তার নিজের গুরুর নিজের পিতার পরিচয় দেবে, এই মায়ের ঋণটাকে শোধ করবে। আমি কলঙ্কিনী নই, আমি কুলটা নই, আমি অসতী নই। ওই সন্তান তখন ব্রাহ্মণরা সমাজে দাঁড়িয়ে গেল, অদ্বৈত আচার্য গর্ভে কাল লাগিয়ে দিয়েছিল। সন্তান বলেছিল শ্রী গৌরাঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু, চৈতন্য ভাগবত প্রকাশ করিব,
গ্রামেতে আমার হবে বাস। পরে চৈতন্য মঙ্গল আমি রচনা করিব, বৃন্দাবনে দাস আমি নাম নিয়ে নেব। রজবীর্য ছাড়া সেদিন সন্তান হইয়া যায়, সন্তান বাবা আপনাদের জানাই। তাই তো আমার সোনা দাদু তোমার কাছে গাই, আমারও কলিতে হইয়াছে সন্তান কমা কিছু। সেই জন্য এই মানুষ ধন্য, কলিযুগের মানুষ ধন্য, মানুষ প্রেম ধন্য, সমাজ ধন্য, সমাজের নীতি ধন্য। তবে কিছু কিছু মানুষের জন্য আজ আমাদের কলিযুগটাকে তারাই কলঙ্কিত করছে নাকি বাবা? তবে সবাই সমান নয়। বৈষ্ণব তত্ত্ব আলাদা, জীব তত্ত্ব আলাদা, মানুষের তত্ত্ব আলাদা। আমাদের চণ্ডীদাস তিনি তো বললেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তাহলে চিন্তা করে দেখুন তো, মানুষের সেবা দিচ্ছে না আজকে? মৎস্যব হচ্ছে, চিড়ে মৎস্যব, অন্ন মৎস্যব হচ্ছে না সব জায়গাতে। আমার কলিযুগে স্বামী বিবেকানন্দ তিনি বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে প্রতিটা জীবের মধ্যেখানে প্রেম থাকা দরকার। প্রেম না থাকলে জীব কখনো থাকবে না। যদি জীব না থাকে সমাজও থাকবে না, আর সমাজ যদি না থাকে প্রেমও আসবে না। মানুষকে আগে ভালোবাসতে হবে। তাই জ্ঞান বিবেক বৈরাগ্যর দ্বারাই। তাহলে চিন্তা করো, মালসা ভোগ আছে, চিড়ের ভোগ আছে না, সেই চিড়েটাকে আজকে আমাদের গলিতে দিয়েছে, তাহলে তো মুড়ির হইতে পারত, খইয়ের হইতে পারত, নাকি বলছেন? আমি আপনাদের কাছে আগে কথা দিয়ে এসেছি। আমি ওই সন্ন্যাসী তালে আমার গোসাই বাবার কাছে আমি বহুবার গান করেছি। এক বছর নিমাইয়ের সঙ্গে গান হলে ঝড়ে এমন উঠে গেল, নিমাইয়ের জ্বর চলে এলো, বুঝতে পারছেন? নিমাই হালদারের জ্বর চলে এলো। সাধু বাবা বলছে কি হইল, আমার জ্বর চলে এলো। তারপরে আমার জজ জেঠু এলো, তারপর সঞ্চিত আমার একবার হইলো। ওই মিলিটারি এক দাদার বাড়িতে আমরা ছিলাম, খুব ভালো ছিলেন উনি। কেমন আছে তাও জানি না, বোধহয় ভালোই আছে, আশা করি গোবিন্দের কৃপা ভালো থাকুক। তারপরে ধরুন এসেছি, আবার গোসাই মাঝে মাঝে ফোন করে, অম্বিকা বৈশাখ মাসে আসতে হবে, চিন্তা যদি বেঁচে থাকি তাহলে আসবো, আর না হলে যদি গোবিন্দ না বাঁচিয়ে রাখে তাহলে মরবো, নাকি বলছেন? মরা বাঁচাটা তো তার হাতে। তাহলে চিন্তা করে দেখুন, সেই জন্য তুমি বলছো না মালসা ভোগ কি, বৈষ্ণব তত্ত্ব কি, প্রসাদ কি, মহাপ্রসাদ কি, আজকে আমাদের মধ্যেখানে দাঁড়িয়ে। তাহলে চিন্তা করো, তাহলে সেই হতে তিনি তপন মিশ্র গিয়েছিলেন, হরিনাম গেয়েছিলেন কলিযুগের মধ্যেখানে। আমাদের কলিতে জবন হরিদাস, লক্ষ্মীরা নামে একটা নারী ছিল, যার কাছে যেতে গেলে 1,00,000 টাকা ছাড়া যাওয়া যেত না, নাকি বাবা? 1,00,000 টাকা স্বর্ণ মুদ্রা। বলে শোনো, ওই বেনাপোলের জঙ্গলে 22 বাজারে মনে কত টাকা বেত্রাঘাত মেরেছিল, মারে না? বলে হরিনাম ছাড়, হরিনাম ছাড়। বলে হরিনাম ছাড়বো কি? আমি যমনের ঘরে লালন পালন হয়েছি বলে আমার হরিনাম ছেড়ে দেবো? আমার ধর্মটাকে আমি পরিত্যাগ করবো? সেদিন ওই রাজা রামচন্দ্র তিনি ওকে দেখলো হরিনামের কতটা মাহাত্ম্য আছে, হরিনামের কতটা গুণ আছে। সঙ্গে সঙ্গে একবারে পসরা সাজিয়ে নিয়ে চলে গিয়েছে লক্ষ্য হীরা, খবর পাঠিয়েছে, যাও হীরা এসেছে, হীরামণি। বলে 3 লক্ষ বার নাম জপ করার পর যদি সময় থাকে তবেই আমি দেখা করব। 1 লক্ষ করে, 1 লক্ষ উচ্চ স্বরে, আর 1 লক্ষ মালা ধরিয়ে, নাকি বলছেন? 3 লক্ষ বার 2 দিন চলে গেল, সময় বহির্গত হয়ে গেল। 3 দিনে বলল, তুমি কি এমন অমূল্য রতনের সম্পদ অর্থাৎ ধন তুমি পেয়েছো, যার জন্য আমাকে পরিত্যাগ করে আজ হরিনাম গাইছো? বলল, তুমি তো জানো না কি পেয়েছি, সেই অমূল্য মণির সন্ধান, 7 রাজার ধন মণি। সঙ্গে সঙ্গে সেদিন সব তার ব্যবসাটাকে ছেড়ে দিয়ে সেদিন দীক্ষা নিল, শিক্ষা নিল, চাচর কেস মুড়িয়ে দিল, বৃন্দাবনে গোমা ঢিলায় চলে গেল, নাকি বাবা? সেই দিনকে গিয়ে সেখানে ভজন সাধন করতে লেগেছে, গোবিন্দের চরণ আশ্রয় করতে লেগেছে। আর সেই চাচর কেসে চামর তৈরি হয়েছিল, চামর দেখবেন, যেটা মনে করুন আপনাদের মধ্যেখানে না, কলিযুগের মধ্যেখানে সেই দাপরি, সেই আপনারা সবাই জানেন। তাহলে মাঝে মাঝে আজকে আপনারা এই কলিযুগটাকে কেন ধন্য না, কলির পবিত্র পবিত্র কিছু স্থান আছে। এই বীরভূম জেলায় 1 চক্র গ্রামে নিত্যানন্দের জন্ম হয়েছে, হারাই পণ্ডিতের ঘরে না, তিনি নীলা করে সেইখানে চলে গিয়েছিলেন, পুনরায় আবার চলে এলেন। তাহলে মানুষের মধ্যেখানে তুমি যে বলছো, আর তুমি বলছো তোমার হনুমান কত কিছু করেছে, বেগুন নষ্ট করে দিয়েছে, নাকি বলছে? ঢেলা মানে রামচন্দ্র গেল, কি বলছে? মাঝে মাঝে দেখবেন ইউটিউব খুলে সার্চ করলে দেখবেন বেগুনে লেগেছে হনুমান, মান রে, এই বেগুনে লেগেছে হনুমান। কালি ফুলি বেগুন গুলি,
নষ্ট করলো হনুর পালে, বেগুন নষ্ট করলো হনুর দলে, থাকলো না তো মানির মালে। কত রকমের বেগুন হয় জানেন? হ্যাঁ, কচি গাছে একটা বেগুন আর বুড়ো গাছে তবলা বেগুন, নাকি বলছেন? সব বেগুন সমান হবে? বুড়ো যখন হয়ে যাবে গাছপালা সব মুড়িয়ে দেবে, তাই না? মানুষরা চাষিরা করে কি, টেনে এক জায়গায় আলের গোড়ায় গাছপালা রেখে দেয়, তাই না? মুড়িয়ে দেয়। আবার ঝালে ঝোলে অম্বলে, ঝালে ঝোলে অম্বলে টোকার দিয়ে তুলে হারা ধন ছন্নবতী বেগুন খেতে চায়, বেগুন খেতে গিয়ে খাবা মরেছে চুনমুনির জ্বালা। ওই দেবগ্রামে হারাধন যেটুকু আছেন, হ্যাঁ না কি বলছেন? হারাধন যেটুকু চেনেন তো? হারাধন কবি খুব ভালো সুন্দর। আমার জীবনে আমি অনেক গান করেছি, ওইসব আমার প্রথম জীবন থেকে আমি ভালো ভালো মানুষের সঙ্গ দিয়েছি। প্রথমে নদিয়াতে তুফান দাদা নিয়ে গিয়েছিল, তুফান বিশ্বাস, তারপর আমাদের কাঞ্চন জেঠু, তারপরে ওই আমার সুবল দাদুকে আমি দেখি নাই, দেখেছি আমি গান করি নাই। তারপর আমাদের ওই মুর্শিদাবাদ জেলায় কাশীনাথ, যেটাকে আমি তো দেখি নাই। তারপর আমাদের ভালো ভালো শিল্পী সঙ্গ করে হচ্ছি, তাদের কিঞ্চিত কিঞ্চিত মাল কিন্তু আমি সঞ্চয় করে মনে কোনো রেখে দিয়েছি, যেখানে বুঝি মাল ওইখানে সাপ্লাই করে দিই, কি বলছেন? তাই কি বলবো জানেন? হারা ধন ছন্নবতী বেগুন খেতে চায়, বেগুন খেতে গিয়ে এখন কি বলবো জানেন? এই বেগুন খেতে গিয়ে কি হবে? এখন শোধন করো আজ মদন পান। এইবার মাঝে মাঝে মানুষ দেখবেন এই বেগুন খেতে গিয়ে মদন পানকে শোধন করতে হবে নাকি বাবা? আর নালে ওরে রাখলো না তো মানির মা। আস্তে আর বাজাই না ভাই, ভালো তুমি খুব সুন্দর, ভালো ছেলে, ছেলে মানে দারুণ কি হয় দেখুন, সোজা বাজনা বাজাইছে, খুব ভালো। তাই আমি কি বলিব ভাবের কথা তোমার জানাই, আপনারা জ্ঞানী জন্য জানেন মহাশয়। তাই তো বলি শোনো কথা তোমার কাছে দাদু, আমি তোমার গায়ে কাদা লাগাইছি না শুধু শুধু। কি বলি ভাই ও দাদু, বিচার করে চাই, তোমাদের কথা বলতে গেলে আমি লজ্জায় মরে যাই। কি লজ্জায় মরি না? আমার যুগে নাম যার বামা খেপা, কৌশিকে অমাবস্যায় ভাদ্র মাসে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। কি বাবা সুন্দরভাবে আগুনে হেঁটে চলে যেত, জলের দ্বারা হেঁটে চলে যেত, কত সুন্দর যোগ জানতো। সে করল কি, একদিন গোমাংস ভিক্ষা করতে আনতে গিয়েছিল তার শালগ্রাম শিলা এক মুসলিমের বাড়িতে। গোমায় পর্বতে খণ্ড খণ্ড মহিতলে সে মাংস পিণ্ডর মতো শালগ্রাম শিলাকে উদ্ধার করতে গিয়েছে। আর মুসলমানের দল মনে করছে তাহলে বোধহয় ফকির আর মিসকিন এসেছে, ও ভিক্ষা দিয়েছে গোমাংস, জয় তারা বলে দিয়েছে পায়ে। আর পঞ্চমুখী জগৎ সৃষ্টি হয়ে গেছিল, হয় না? তাহলে কালী আমাদের নয়, দুর্গা আমাদের নয়, সরস্বতী আমার নয়, লক্ষ্মী আমার নয়, জগদ্ধাত্রী আমার নয়, তোমাদের মালগোনায় আমরা ধরে রেখে দিয়ে। আমাদের কি শুধু চৈতন্য চৈতামিত, চৈতন্য চৈতামৃতে কলম দিয়েছেন না, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। পঞ্চ প্রকৃতি পঞ্চভূ খ্যাতি অপ তেজ মরুদ্ব, পাঁচখানা বানটাকে আমাদের রেখে দিতে হয়। তাই যাওয়ার সময় তোমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আমি আপনাদের কাছে একটা কথা বলি কি জানেন, এবার আমাদের মধ্যে এখানে মিলন গীতি হবে, মিলন গীতি না শুনে আপনারা কেউ যাবেন না। তাই আমি একটা ছোট্ট বড় গান আপনাদের দিয়ে যাই, উনি আসুক, যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবে। তারপরে আপনাদের মধ্যে এখানে আমি কি বলবো জানেন, তো আমি যতই তোমাকে ভেবো না আমি তোমাকে ছোট করছি, আমি ছোট করি নাই। তুমি আমার গুরুজন ব্যক্তি, তুমি আমার বাবার বাবা মায়ের বাবা, নাকি বলছেন? তুমি আমায় কত ভালো, দাদা চুপ করুন গো, গোলমাল করেন না। সঙ্গে সঙ্গে আমি আপনাদের কি বলবো জানেন, আমি কি করে বোঝাই তোমাকে দাদু আমার মনের বেদনা,
কত ভালো বাসি গো তোমার। দুটো হরির গান দিয়েছি, বাবা দিদির জন্য দিয়েছি, আবার ভাইদের জন্য একটা দিই, ওদের তো মনটা অসন্তুষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ তো তো হয়েছে তো বাবা, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, সে তো বটে। হ্যাঁ আমার আপত্তি নাই, চিন্তা নাই, কারণ ওনার কিছু তো বলার থাকবে না। না 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 আমি যতটুকু বলার, ঘড়িটা দেখুন কটা বাজে, আপনারা দেখুন আমি তো পালাইছি না, এখনো রয়েছি। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ওগো আমার মনের বেদনা। আর কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। আমার হায়ু দাসে কাটে মোর দিন, রজনী তয়া কাটে রাত। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। তোমারি গানের কথা বলি কানে কানে গো, চাঁদেরও কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার গানের কথা বলে কানে কানে চাঁদেরও কলঙ্ক আছে জানো কি না বলে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা নাই। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। আরে কত কাল বলো এ বেদনা সহিব, হাতি হারা পাখির মতো নীরবে যে রইব। ছোট হয়ে পথের মতো আরে কত কাল বলো এ বেদনা সহিব, হাতি হারা পাখির মতো নীরবে যে
দ্বিতীয় পালা সুন্দরভাবে আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমার দাদা বাবু দুপালা সুন্দরভাবে পরিবেশন করেছেন। ওনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, ওনার সঙ্গে আমার কোনো অশান্তি নাই। কমিটি দাদারা টাকা দিয়ে ভাগাভাগি করেছে, ঝগড়া লাগিয়ে দিয়েছে। তাই সেই জন্য যিনি প্রথম আরম্ভ করেন, দু চারটে কথা ওনার থাকলেও থাকতে পারে, উনি ইচ্ছা করলে বলতে পারে, তারপরে আপনাদের কাছে মিলনগীতি ধরবে। কারণ